ময়ূর, কই গেলি বাবা? একটু আয় না বাবা। কাজ শুদ্ধ বাইরে পড়ে আছে, মেষগুলো ডাকছে, আমি যে আর পারছি না। বলো আম্মা, কি করতে হবে আমার? মেষগুলো বাইরের মাঠে দিয়ে আয় না বাবা, আমি যে আর পারছি না। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি সব করে দিচ্ছি। সত্যি ছেলের পড়াশোনায় খুবই মন, পড়াশোনা করছে, তার পেছনে মায়ের আদেশও পালন করছে। এবং সে এমন একটি ছেলে যে যেতে চায় বিদেশ, যে দেশ দূরান্তে নিজেকে তুলে ধরতে চায়। ময়ূর, ময়ূর, কই গেলি? এদিকে আয়। বলো আম্মা। গালে হাত দিয়ে বসে বসে কি করছিলে? কিছু না আম্মা। আমি সব বুঝি, তোমার পড়াশোনা খুব ইচ্ছে তাই না? আচ্ছা, আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে। আল্লাহ আমায় একটা সোনার টুকরো ছেলে দিয়েছে, যেদিকে অন্য সকল ছেলেরা পড়তেই চায় না, সেখানে আমার মহিষ বাগদাদে গিয়ে পড়তে চায়। মহিষ, এদিকে আয় তো। বলো আম্মা। এই পোশাকটা পরে নাও। এই পোশাকের ভেতরে 40টা স্বর্ণ মুদ্রা রেখেছি, তোমার পড়াশোনার কাজে লাগবে বলে। এখন তৈরি হও, যেতে হবে তো। যাবার আগে একটা কথা বলি শোনো। কিয়ামতের আগে হয়তো আর আমার সঙ্গে তোমার দেখা হবে না, কিন্তু আমার শরীরটাও অত ভালো নেই, কিন্তু কখনো মিথ্যে কথা বলবে না, মরে গেলেও মিথ্যা বলবে না। আমার এই কথা তোমার কাছে রক্ষা করবে। ইনশাআল্লাহ আম্মা, আমি প্রাণপণ চেষ্টা করব তোমার কথা রক্ষা। মায়ের আশীর্বাদ সামনে সামনে সে তার জীবন প্রদর্শনে এগিয়ে চলেছে, সংসারের কাজকর্ম সামলাচ্ছে, পড়াচ্ছে, এবং সে যেতে চায় দেশ বিদেশ, দেশ দূরান্ত সে যেতে চায়। এরপরে দ্বিতীয় সিন আমরা দেখতে পাই, দেখা যাক কি রয়েছে। আজ অনেক কিছু হয়েছি, ওস্তাদ দেখলে অনেক খুশি হবে। ওই যে একটা কাফেলা যাচ্ছে না, চলতো, ওর কাছে কিছু পাই নাকি? কি আছে তোর কাছে? দে বলছি, দে। এই ছেলে, তোর কাছে কি কিছু আছে? কি আছে? দে বলছি, দে। বাচ্চা, কি আর থাকবে ওর কাছে? মানে নেই তো অনেক না, একটা সাইকেল মিনিমাম 8টা 10টা। বলো। এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? তা তোর কাছে কি কিছু আছে?
বাচ্চা বোবা নাকি রে? এই কোথায় যাস তুই? বল বল বলছি বল, নইলে বাগদাদ যাচ্ছি পড়াশোনা করতে। তা তোর কাছে কি কিছু আছে? আছে 40টা স্বর্ণমুদ্রা জামার ভিতরে পকেটে। এই ছেলে কি রে বাবা, সত্যি কথা বলে দিল? এই ছেলে, তুমি না বললে তো আমরা জানতেই পারতাম না যে তোমার কাছে স্বর্ণমুদ্রা রয়েছে। থাম তোরা। এই তুমি সত্যি বললে কেন? আমার আম্মা বলেছেন সব সময় সত্যি কথা বলতে, কোনোদিন যেন না মিথ্যে বলি। যদি মিথ্যে বলি তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন শাস্তি দিবেন। এটা আমার মায়ের শেষ ইচ্ছা, আমি তা রক্ষা করবই। এইটুকু বাচ্চা ছেলে সে কিয়ামতের ভয়ে সত্য বলছে, আর আমরা দিনের পর দিন কত মানুষের জানমাল নিয়ে খেলা করছি। হে আল্লাহ, আমাদের হিফাজত করো। তোমার কোনো ভয় নেই বাবা, তুমি সুরক্ষিত থাকবে। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, আমরা আর মিথ্যে বলবো না, ডাকাতি করব না। আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। আমাদের ক্ষমা করো। আমি ক্ষমা করার কেউ না, আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন। আমিন। একটু হাতের তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবে। এত